আলাইকুম বন্ধুরা। অবশ্যই সবাই অনেক বেশি ভালো আছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা ভালো থাকবো, ভালো কিছু করবো, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, 4 দিন ছুটি পাবো, খুশিতে মনটা নাচতেছে। এখন চিন্তা করতেছি যে কোথায় যাবো, শ্বশুরবাড়িতে যাবো না বাবার বাড়িতে যাবো। তো শ্বশুরবাড়িতে তো প্রতি মাসে আমি একবার করে যাই, আমার শ্বশুরবাড়ির কাছে। বাবার বাড়ি দূরে, বাবার বাড়িতে যাইতে পারি না সময়ের জন্য, টাকার জন্য। আর একসাথে তো 4 দিন ছুটিও পাই না, ঠিক না কোথাও। আর আমার মা খুব কান্নাকাটি করে একদিনের জন্য যায়, অনেক দূরে আসলে যায় পোষায়ও না, কখনো একদিনের জন্য যায়ও নাই। মাও খুব মন খারাপ করে, 2-3 দিন থাকলেও মা মন খারাপ করে, বলে কি আরও একদিন থাক, আরও একদিন থাক, এরকম বলে না। তো দেখো আমরা পৃথিবীতে আসলে সবাই কত ব্যস্ত হয়ে যায়, যে বাবা মা ছোটোবেলা থেকে আমাদের কত আপন, কত কাছে থেকে আমাদেরকে মানুষ করে। যে মায়ের হাত ধরে আমরা হাঁটা শিখি, যে মায়ের মুখের ভাষা থেকে আমরা ভাষা শিখি, যে মার খাবার থেকে আমরা মায়ের প্রত্যেকটা কাছ থেকে কিন্তু আমরা প্রথম মার কাছ থেকে শেখা। পরে দেখো সেই মার নিজের ব্যস্ততার জন্য, নিজের সংসারের জন্য, নিজের আয়োজনের জন্য আমরা কিন্তু সেই মাকে অনেক সময়ের কারণে আমরা ভুলে যাই বা সময় দিতে পারি না। হয়তো মনের ভিতরে অবশ্যই আমাদের কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই। আর মারও অনেক কষ্ট হয় আমাদের জন্য, কিন্তু মাও হয়তো বা সেটা মেনে নেয়। যে এরকম বন্ধুরা, মেয়েরা হচ্ছে সবচেয়ে বড় আপন বাবা মার, আবার মেয়েরাই সবচেয়ে বেশি পর। যখন বাবা মার ফ্যামিলিতে আমরা থাকি, তখন দেখবো বাবা মার কাছে আমরা অনেক প্রিয়। আর যখন আমাদের বিয়ে শাদী হয়ে যায়, তখন আমরা অনেক পর হয়ে যাই, বাবা মার বাড়িতে যাই মেহমানের মতো বাড়িতে। চিন্তা করো বন্ধুরা, এগুলি আসলে কোনো চিন্তা করলে বুঝি যে কী সুন্দর করে আমার আল্লাহ কত নিয়মের মধ্যে কত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করছে, কত সুন্দর করে আমাদের জন্য সব কিছু সাজায় গুছিয়ে রাখছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, তো আমরা অবশ্যই শুকরিয়া আদায় করবো। তারপরে দেখো আমরা যে মায়ের কাছ থেকে ছোটোবেলায় সব কিছু শিখি, একটু একটু করে হাঁটি হাঁটি পা পা, তারপরে যে পেশাব করা, পায়খানা করা, সব কিছু অন্য কেউ ঘৃণা করে, মা কিন্তু করে না। মা কিন্তু ভাত খাবার রাইখা, মানে আমার মা করছে আমার জন্য, আমি করছি আমার সন্তানের জন্য, আমার সন্তান করতেছে তার সন্তানের জন্য, এইভাবে কিন্তু আমরা ধাপে ধাপে আমাদেরকে পাঠাইছে, মানে সুন্দর করে। তো এর জন্য বন্ধুরা আসলে আমরা অবশ্যই শুক্রিয়া আদায় করবো। তো আসলে বলতে চাচ্ছি, তো তখন দেখো যে সেই বাবা মাকে আমরা যখন বুড়া হয়ে যায়, তখন কিন্তু তারা বাচ্চাদের মতো হয়ে যায়। বয়স হয়ে গেলে বাবা মানে প্রত্যেকটা মানুষই বয়স হয়ে গেলে তারা হয়ে যায় বাচ্চাদের মতো। তখন কিন্তু তারা আমাদের উপর নির্ভরশীল করে, সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায়। তারা চায় যে সন্তান আমার হাতটা ধরুক, সন্তান ধরুক বলতে কি, সন্তানের উপরেই তারা প্রত্যেকটা মানে পা পা বলো, সব কিছু বলো, মানে সব কিছু সন্তানের উপরেই তারা, মানে ছোটোবেলায় যেমন মায়ের উপরে সন্তান ভরসা করে, শেষ বয়সে কিন্তু বাবা মা সন্তানের উপরে ভরসা করে। আমরা যেমন হাতে হাতে পা পা শিখি বাবা মার হাত ধরে, বাচ্চা বয়সকালে বাবা মারা কিন্তু আমাদের হাত ধরে তাদের শেষ জীবনগুলো চলার কথা, কিন্তু আমরা তো সেই সময়টা তাদেরকে দিই না। তো বন্ধুরা, যাই হোক আমরা সময় বের করে অবশ্যই বাবা মার সাথে থাকার চেষ্টা করবো, ব্যবহার করবো, যার তো দিচ্ছে আমরা বাবা মার সেবা করার থেকে সবার জন্য ভাগ্যে আসে না। ওটা কিন্তু বন্ধুরা অনেক কিছু একটা নেয়ামত, হজের সমান সব। তো আমরা চেষ্টা করবো সবাই বাবা মার পাশে থাকার জন্য, আমরা যেন সবাইকে সত্যি দান করে। ভালো থাকবো বন্ধুরা, আসসালামু আলাইকুম।